হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো এখানে কি কি আমি নিয়েছি রেড ক্যাপসিকাম, গাজর, আলু, টমেটো, মটরশুঁটি, আর এটা হচ্ছে একটা লঙ্কা। এটা খুব ঝাল। আর এখানে নিয়েছি মুগ ডাল, এটাকে আমি ধুয়ে নিয়েছি মুগ ডালটা। আর এখানে কিছুটা চাল ধুয়ে নিয়েছি। আজ তৈরি করব সেদ্ধ ভাত, মানে সেদ্ধ ভাত বলতে এই সব সবজি দিয়ে একটা সেদ্ধ ভাত হবে। কারণ আজ সোমবার, রাত্রেবেলা দুপুরে তো ডাল, আলু ভাজা আর পটল ভাজা এটা খেয়েছিলাম। রাত্রেবেলা কী খাবো ভাবলাম একটু সেদ্ধ ভাত খেয়ে নিই। তো তার জন্য এটা মানে এগুলো কেটে নিয়েছি সেদ্ধ ভাতটা খাওয়ার জন্য। তো এই সেদ্ধ ভাতের ভেতরে এই সমস্ত সবজি দিয়ে আমি রান্না করি, এটা খেতে খুব ভালো লাগে। তো ভাবলাম তোমাদের সঙ্গে এই রান্নাটা শেয়ার করি। তো দেখো এখানে আলু আর গাজরটা আমি সেদ্ধ দিয়ে দিয়েছি, কারণ আমাদের যে চালটা এটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না। তার জন্য আমি এখানে গাজর আর আলুটাকেই সবার প্রথমে সেদ্ধ বসিয়েছি। তো গাজর আর আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে, এবার ধুয়ে রাখা চালটা আমি দিয়ে দিয়েছি এর ভেতরে। এবার চালটা দিয়েও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এটাকে। তো এখানে চালটাও একটু সেদ্ধ হয়ে এসেছে। এবার এর ভেতরে এই মটরশুঁটি আর হচ্ছে কি যে রেড ক্যাপসিকাম ছিল ওটা আমি দিয়ে দেবো। তো এইগুলো দেওয়ার পরেও এই চালটাকে একটু খুন্তির সাহায্যে এটাকে আমি নেড়ে দিচ্ছি। দেখো ভাতটা প্রায় অনেকটা হয়ে এসেছে। এবার এর ভেতরে মুগ ডালটা দিয়ে দেবো। যে মুগ ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, এই মুগ ডালটা আমি ভেতরে দিয়ে দিচ্ছি। দেখো এখানে ভাতটা প্রায় হয়ে এসেছে। এটা দারুণ লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। আমরা যদি কোথাও বাইরে যাই সেখান থেকে এসে তাড়াতাড়ি করে এইরকমভাবে রান্না করে নিই, কিংবা যেদিন মানে ব্যস্ততা থাকে এইরকমভাবেই খেয়ে নিই। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। দেখো সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখান থেকে আমি জলটা ঝরিয়ে নেব না, এই জলটা এমনি এমনিই শুকিয়ে যাবে। তো দেখো এবার যে লঙ্কাটা কেটে রেখেছিলাম, লঙ্কা আর টমেটোটা দিয়ে দেবো। তোমরা হয়তো ভাবতে পারো যে ভাতের ভেতরে টমেটো কেন দিচ্ছ? টমেটো দিলে স্বাদটা একটু অন্যরকম হয়। কেউ এটা এরকম করে না, আমি একদিন দিয়েছিলাম দেখলাম ভালো লাগে খেতে, তার জন্য আমি দিই। এবার কেন কি এত কথা আমি জানি না, কিন্তু আমার ভালো লাগে খেতে তাই আমি দিয়ে থাকি। আর এর ভেতরে ওই লঙ্কাটা কেটে দিয়েছি। দেখো ভাতটা প্রায় হয়ে গেছে, প্রায় বলতে হয়েই গেছে। এবার এটাকে বন্ধ করে দেওয়ার আগে এর ভেতরে একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা ওই ফেনা ভাতের মতন হয়েছে। এবার পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। এবার নুনটাও এই সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো দেখো আমাদের এই যে সেদ্ধ ভাতটা আমি নিয়ে নিয়েছি। তো এটা তো মানে কি বলবো, তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও। আর এটা তো খেতে তো দারুণ হয়েছিল। আজকে রাতের খাবারটা এটাই ছিল। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর তো আজকের মতো টাটা।